আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল থেকে আমি টুকটাক ক্যামেরা করেছি, তো আপনাদেরকে সালাম জানানো হয় নাই আর জিজ্ঞেস করা হয়নি যে আপনারা কেমন আছেন। আজকে বলছিলাম একটা স্পেশাল ডে, এটা হচ্ছে রিতার বাবার আজকে জন্মদিন। তো সকাল থেকে আমি তেমন কোনো কিছু রান্না করিনি, দেখবেন আপনারা ভিডিওতে। তো আমি এখন রান্না করব, পিঠা বানাবো। এর জন্য এই যে দুধ, পিঠা বানাবো, চিতই পিঠা ভিজাবো। তারপরে এখন কাবাব বসাবো। চিতই পিঠাটা গোলাটা করে রেখেছি এই যে। আর বিরিয়ানি বসাবো, বিরিয়ানির জন্য মাংস তৈরি করেছি, আমি একটু পরে কাজ শুরু করে দেব। তো আমি আগে মাংসটাই, বিরিয়ানির কাবাবের মাংসটা আমি আগে সিদ্ধ দিব। আর এদিকে দুধটা জাল হোক আর একটু, তারপরে গুড় দিয়ে সাইডে রেখে দেব। এটার মধ্যে গুড় অ্যাড করে দিয়ে পরে সাইডে রেখে দেব। আর মাংসটা, কাবাবটা বসাবো। আসেন আস্তে আস্তে কাজ শেষ করি, আর পিছনের ভিডিওটাও একটু দেখে আসি যে আমরা নাস্তা করেছি, একটু টুকটাক কাজ করেছি এই আর কি। নাস্তা করতেছি, আজকে কর্নফ্লেক্স খাবো। আচ্ছা, বিসমিল্লাহ। রিহানের জন্য নাস্তা ভাজবো। দেখেন গ্যাসের কি অবস্থা, গ্যাস নাই, হালকাতাও চলতেছে। যতটুকু দেখা যাচ্ছে এতটুকু না, আরো কম লাগে। গ্যাস কমে গেছে, শীতের দিন, একটু তাওয়াটা গরম হোক। মোজা পরো, এটা এখন তো মনে করো এটা নিয়ে বসবা। এই জুতা ভিতরে ঢুকে গেছে, পর দেরি হবে নাস্তা করতে। এই জুতাগুলা দিয়ে দিতে মনে হতে বাবা পরে না এগুলা। গরুর মাংস আনাইলাম, রান্না করব, বিকালে রান্না করব, এখন আর করবো না কারণ গ্যাস নাই, একদমই কম। বিকালে 2-3 জন মেহমানও খাবে। আর এখন এই যে মাছ ভাজি, মাছ কতগুলো ভাজি করলাম, এগুলো ভাজি করে নিচ্ছি। আর আলু আর সিম ভর্তা। কাবাব বসাবো, মাংস রাখছি, এখন তাদের মদ চেঞ্জ হয়েছে, তিহারি খাবে আর কাবাব। তো রাত্রে রান্না করবো, দেখি একটু চালের গুঁড়া বের করছি, একটুখানি পিঠা বানাইতে পারি নাকি। আর এখন আপাতত খাওয়া হচ্ছে ভর্তা, মাছ ভাজি, বালা চাও। এই দেখেন কত সুন্দর সুন্দর পিঠা হইতেছে। দেখছেন, এই তো এগুলো ভিজাইলে সেই খাবা, দেখছেন? এই দেখেন কত সুন্দর সুন্দর পিঠা ভিজাই দিতেছে। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো দেখা মাশাআল্লাহ ভালো লাগতেছে। এটাতে চিনি দিচ্ছ নাকি শুধু গুড় দিচ্ছ? শুধু গুড় দিছি, চিনি দেবো কেন? আমি তো তোর নানু দেয় চিনি। ওই যে পিঠা, এইটা ভিজাবো না, এটা মাঝখান থেকে, মাঝখানের পিঠাটা কেমন জানি হয় দেখ। ওই ইয়েটা নিয়ে আসো, বাটিটা, বাবার মনে খাওয়া শেষ তোমার। আমাদের চা রেডি, আর আমাদের এদিকে পিঠাও দেখেন ভিজানো হয়ে গেছে, বানানো শেষ। আর কাবাবের মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন বিরিয়ানির মাংসটা বসায় দিয়ে কাবাবটা রেডি করব। আগে চাটা খাই। আমি এখান থেকে এই গরম মশলাগুলো উঠিয়ে ফেলবো, এরপর এটাকে ব্লেন্ড করে নেব একবারে। আমি ব্লেন্ডটা করে নিয়ে আসি। এই যে বিরিয়ানির তো রেসিপি, বিরিয়ানি রান্না করতেছি তো একবারে ভিডিও করি নাই। বিরিয়ানির মাংস, এই যে বিরিয়ানির মাংস হয়ে গেছে, মানে তেহারি করবো আর কি।
এখন রাইসটা বসাই দিলাম। আমি এখন কাবাবগুলো ভেজে নেব। একটা ডিম ফেটে নিয়েছি, এভাবে ডিমের ভেতরে চুবিয়ে দিয়ে দেব। এই যে সবাই খাইতে বসবে, সব কিছু রেডি করলাম। তেমন কিছুই না, খালি বিরিয়ানি, কাবাব, সালাদ করলাম। সালাদ আর বাড়িতে উঠাই নাই, তারা এমনিতেই খাবে বলছে। আর পিঠা দিব। গান গা। না না না, আমার ছেলে তখন গান গাইতেছিল, তাই ক্যামেরা ধরলাম। গান গাও। তুমি গান গাইতে পারো? ওফ, আমাদের ঘরে কি সুন্দর কাপড় চিপে ঝুলানো, কি সুন্দর দরজায় গামছা, এখানে কাপড়। শুনো ওই বলো বলো। কোথায় ঠোঁট কালো কি হয়ে কালো আছে? হয়ে আছে? না, বাই। আমরা সারাদিনের বিদায় নিব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আর হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের সাথে সারাদিন থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।